وعنبا وعنبا وقضبا وزيتونا ونخلا আল্লাহ তাআলা বলে বান্দারে তোমাকে শক্ত দাঁত দিয়েছি, শক্ত দাঁত দেওয়ার পরে শক্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছি, এবার তুমি শক্ত খাবার খাইতে পারো। এবার তোমার জন্য আমি আল্লাহ পুরা পৃথিবীর জমিনকে এমন একটা মাঠ বানায় দিলাম, পৃথিবীর জমিন কোনো সময় অন্ধকার হয়, কোনো সময় আলো হয়। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে সূর্য ফিট করে দিয়েছি, চন্দ্র ফিট করে দিয়েছি। আবার এগুলো কোনো সময় সূর্য নিবৃত হয়ে যায়, কারণ তোমার টেনশন হয় দিনের বেলায়। এই টেনশন থেকে তুমি যাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, সূর্যকে আমি আল্লাহ কুদরতিভাবে এর উপর আবরণ দিয়ে দিই, যাতে করে তুমি বান্দা ঘুমাইয়া তোমার ক্লেশ কষ্ট দূর করতে পারো। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ খালিক, আমি আল্লাহ ওই রব। রবের 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেন আমি হাফিজ, হেফাজত করনেওয়ালা। আমি তোমাকে সৃষ্টি করে এভাবে ছেড়ে দেই নাই, কারণ তোমার দুশমন আছে, শত্রু আছে, শয়তান তোমাকে জ্বালিয়ে পুড়ে সারকার করে দিবে। এজন্যই আমি আল্লাহ তোমাকে কুদরতি ফেরেশতা দিয়া তোমার চতুর্দিকে পাহারাদারি করাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তোমার এই দেহের চতুর্দিকে মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, তোমার ডান পাশে, তোমার বাম পাশে, তোমার পিছনে, তোমার সামনে আমি আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়েছি। কেন দিয়েছেন? তাফসীরের কিতাবে আছে আল্লাহ যদি কুদরতি ফেরেশতা বান্দার হেফাজতের জন্য না দিতেন, দুষ্ট শয়তান জিনেরা বান্দাকে আগুনে পুড়ে সারকার করে দিত। আল্লাহ তাআলা তোমাকে চতুর্দিকে ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করতেছেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, রবের আরেকটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো যিনি লালন পালন করেন, যখন যাকে যা দেওয়ার দরকার তখন যিনি দেন তিনি হলেন রব। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে যখন যা দেওয়ার দরকার তা দিয়েই তোমাকে লালন পালন করি। আমি আল্লাহ রব, আমি আল্লাহ তোমার রব। আমি আল্লাহ তোমাকে বলতে চাই ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ হলো তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ, নিমুখহারা। এই যে রবের কথা আমরা শুনলাম, রবের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমাদের রব। এই আয়াতের মধ্যে আমি তোমাদের রব হয়ে ওসিয়ত করতেছি, নসিহত করতেছি, ওয়াজ করতেছি যে তোমরা মানব জাতি বড় নিমুখ হারাম। মানব জাতি কি নিমুখ হারাম? বান্দা বলে প্রমাণ কি? আল্লাহ বলে আমার প্রমাণ আছে। প্রমাণ কি? আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি বান্দা যে নিমুখ হারাম, অকৃতজ্ঞ, এর প্রমাণ হলো আমি আল্লাহর সৃষ্টি গোরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাআদিয়াতি দাবাহা, ওয়াল্লাআদিয়াত ওই সমস্ত গোরা, ওই সমস্ত গোরার কসম যারা চলার সময় দ্রুত গতিতে চলে, ঊর্ধ্বশ্বাসে চলে, লাফায়া লাফায়া চলে, এই সমস্ত গোরার কসম। 2 নাম্বার ফাল মুরিয়াতি কদাহা, আল্লাহ বলেন ওই সমস্ত গোরার কসম যারা দ্রুত গতিতে চলার কারণে তাদের পায়ের নিচ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, আগুন বের হয়। ফাল মুগীরাতি সুবহা, এই গোরাগুলো সকালবেলায় শত্রু বাহিনীর উপর আক্রমণ করে ফাআসারনা বিহি নাকা, অতঃপর ধূলিবালু উৎক্ষিপ্ত, ধূলিবালু উড়াইতে শুরু করে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াসাতনা বিহি জামা, অতঃপর এই গোরাগুলো দুশমন শত্রু বাহিনীর ভিতরে ঢুকে পড়ে। সুবহানাল্লাহ। এই 4টা গোরার গুণের কসম করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ, নিমুখ হারাম। প্রশ্ন হলো এই গোরার সাথে বান্দার এই কথা, বান্দা যে নিমুখ হারাম, এর সম্পর্ক কি? আল্লাহ তাআলা গোরার কসম করলেন কেন? এর কারণ কি? তাফসীরের কিতাবে লিখেন যে বান্দা নিমুখ হারাম, অকৃতজ্ঞ, এই কথাটা এই গোরার গুণের সাথে মিলে গোরার মধ্যে প্রমাণ আছে। কি প্রমাণ? আল্লাহ তাআলা বলে বান্দা
এই গুড়াগুলো তোমরা লালন পালন করো। এই গুড়াগুলোকে তোমরা সৃষ্টি করো নাই, আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি এই গুড়াগুলোকে। গুড়ার খাবার পানি তোমরা সৃষ্টি করো নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি। গুড়ার খাবারের ঘাস তোমরা সৃষ্টি করো নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি। তুমি শুধু মাধ্যম হইয়া আমি আল্লাহর সৃষ্টি ঘাস, আমি আল্লাহর সৃষ্টি পানি তার সামনে দাও। এতটুকু অনুগ্রহ তুমি গুড়ার প্রতি করেছো। এই অনুগ্রহের কারণে আল্লাহ বলেন দেখো তোমার কতটুকু আনুগত্য স্বীকার করতেছে। এক নম্বরে আল্লাহ বলেন তুমি যে গুড়ার মালিক, তোমার অসন্তুষ্ট যাতে না হয়ে যায় এজন্যই তুমি গুড়াকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইতেছ। গুড়া বলে আমার মালিক আমাকে লালন পালন করে, গুড়া বলে আমাকে আমার মালিক খাবার দেয়, আমাকে আমার মালিক পানি দেয়, মালিকের সাথে নিমুখ হারামি করা যাবে না। এজন্যই গুড়াটা এত দ্রুত গতিতে চলে, এত দ্রুত গতিতে চলে। আল্লাহ বলেন দ্রুত গতিতে চলার কারণে তার মুখ থেকে ফুসফুস আওয়াজ বের হয়ে আসে, তার প্রাণ বের করে দিতে চায়, তারপরেও সে তার মালিকের সাথে নিমুখ হারামি করে না। 2 নাম্বার গুড়া এত দ্রুত গতিতে চলে। আরবি গুড়াগুলো, যুদ্ধের ময়দানের গুড়াগুলো, এই গুড়ার পায়ের নিচে লোহার পাত লাগিয়ে দেওয়া হয়। এই লোহার পাত আর পাকার মধ্যে যখন ঘর্ষণ সৃষ্টি হয় তখন তার পায়ের নিচ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি একটু চিন্তা ফিকির করো, এই গুড়াকে তুমি লালন পালন করো, এজন্যই গুড়া তোমার নিমুখ হারামি করতে চায় না। এত দ্রুত গতিতে যায়, যাওয়ার কারণে তার পায়ের নিচ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। 3 নাম্বার গুড়া সকালবেলায় শত্রু বাহিনীর উপর আক্রমণ করে। এ পৃথিবীর মানুষেরা, এ নিমুখ হারামের দলেরা, গভীরভাবে চিন্তা করে দেখো, এই গুড়া তুমি সৃষ্টি করো নাই, গুড়ার খাবার তুমি সৃষ্টি করো নাই, আমি আল্লাহ গুড়া সৃষ্টি করেছি, আমি আল্লাহ গুড়ার খাবারও সৃষ্টি করেছি। তুমি শুধু মাধ্যম হয়ে আমি আল্লাহর সৃষ্টি পানি আর গাছ দাও। এই জন্যই গুড়া তার প্রাণ বিসর্জন দিয়ে তোমার খেদমত করে যায়, গুড়া তোমার সাথে নিমুখ হারামি করে না। গুড়ার যেমন একজন মালিক আছে, এ বান্দা তোমারও তো একজন মালিক আছে। গুড়া যদি তার মালিকের নিমুখ হারামি না করে, তুমি কিভাবে তোমার মালিকের সাথে নিমুখ হারামি করো? এজন্যই আল্লাহ গুড়ার গুণের কসম করে মানুষকে বলেন মানুষ বড় কৃতজ্ঞ, মানুষ বড় নিমুখ হারা। এখানে আল্লাহ তাআলা শুধু গুড়ার কথা বলছেন। মুফাসসিরিন ইকরাম বলেন শুধু গুড়া নয়, সমস্ত প্রাণী উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার বাড়ির ছোট্ট একটা মুরগির বাচ্চা আছে, এই মুরগির বাচ্চার দিকে লক্ষ্য করো। এই মুরগির বাচ্চাকে তুমি যদি খাবার দাও, মুরগির বাচ্চা তোমার পিছনে পিছনে ঘুরে। তোমার একটা ছাগলের বাচ্চা আছে, ছাগলকে খাবার দিলে ছাগল তোমার পিছনে পিছনে ঘুরে। তোমার গরুকে তুমি খাবার দিলে গরু তোমার পিছনে পিছনে ঘুরে। এই প্রাণীগুলোকে খাবার দিলে প্রাণী তোমার পিছনে পিছনে ঘুরে। প্রাণী তার মালিককে বলে না। এ নিমুখ হারাম বান্দা, তুমি তোমার মালিককে কিভাবে বলে গেলে? ছোট্ট বাচ্চাটা তার মালিককে বলল না, মুরগির বাচ্চা তার মালিককে বলে নাই, তুমি তোমার মালিককে বলে গেছো। তোমার চেয়ে বড় নিমুখ হারাম আল্লাহর জমিনে আর কেহ নাই। আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় নিমুখ হারাম কে হতে পারে? মুরগির বাচ্চা মালিক চিনে, ছাগলের বাচ্চা মালিক চিনে। সারাদিন দেখবেন ছাগলের বাচ্চা মাঠে মাঠে ঘুরে, সন্ধ্যা হলেই মালিকের ঘরে আসে। কি বলেন ঠিক কিনা? কোনোদিন মালিকের দরবার ঘর বলে যায়? কোনোদিন কোন ছাগলের বাচ্চা মালিকের ঘর বলে গেছে? আল্লাহ বলে বান্দারে এই ছাগলের বাচ্চা তার মালিকের ঘর বলে না। তুই নিমুখ হারাম, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তুই কিভাবে আমি আল্লাহ মালিকের ঘর বলে গেলি? তুই কিভাবে আমি আল্লাহ কি বলে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আক্ষেপ করে ডাক দে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোমাকে ওই দয়াল আল্লাহ থেকে কে গাফেল করলো? কে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ফাসাওয়াকা, তোমাকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। ফাআদালাক,
এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যে বাবার দরকার